থাকে, যে সমাজে কোনো মানুষ তার হালাল চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনে পূরণ করার জন্য মরণের আগ পর্যন্ত হালাল চাহিদা, আর্থিক, সামাজিক, রাষ্ট্রীয়, দৈহিক চাহিদা, হালাল যে চাহিদাগুলি, এগুলো মরণের আগ পর্যন্ত পূরণ করার সুযোগ যেন সমাজে থাকে। কোনো মানুষ যেন হালাল চাহিদা পূরণ করতে গিয়ে যে কোনো বয়সের মানুষ বাধার সৃষ্টি না হয়, সম্মানিত হয়ে যায়। এরকম কত মানুষ আছে বার্ধক্য আঘাত করেছে। পৃথিবীতে সব মানুষ চলে যাব, কেউ আগে চলে যায়, কেউ পরে চলে যায়, সারির মধ্যেই আমরা আছি। বার্ধক্য আঘাত করেছে, কিন্তু তার স্ত্রী আগেই চলে গেছে, তাকে সেবা যত্নের জন্য একজন প্রয়োজন। সন্তানেরা যেন বাধা দিতে না পারে, তারা যেন বাধা না দেয়, বাধার সম্মুখীন হয়ে যেন বার্ধক্যে একটা সেবা যত্নের স্ত্রীর প্রয়োজন, এটার অভাব নিয়ে যাতে মরতে না হয়, এরকম একটা সমাজ ব্যবস্থা চাই, যে সমাজে কোনো প্রকার দুর্নীতি থাকবে না। শাসক গোষ্ঠীরা কারো উপরে অন্যায়ভাবে তার বিরুদ্ধে তাদের চরিত্রহীনতা এবং পরিচালনায় স্বার্থ সিদ্ধির কোনো পথ যেন না থাকে। সবাই যেন আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলে, এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা তোমার কাছে চাই। কত ব্যাখ্যা নেবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটা আপনি যদি ব্যাখ্যা করতে থাকেন, আপনার জীবনে এই ব্যাখ্যা করা শেষ হবে না। আল্লাহ পাক বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন যে আপনি বলে দেন, হে রসুল বলে দেন, দুনিয়ার মানুষেরা শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, পানিগুলি যদি কালি বানাও, আর কোরআনুল কারীমের এই কথাগুলির ব্যাখ্যা যদি লেখা শুরু করো, আল্লাহর এই কথাগুলি, দুনিয়ার কলম কালি শেষ হবে, এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি শুরু করো, শিখলেও শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটা যে কত ব্যাখ্যা! ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সম্মানিত ভাইগণ, এই আয়াতটা প্রেসিডেন্টও পড়ে। সম্মানিত ভাইগণ, যদি নামাজি হয়, প্রধানমন্ত্রী পড়ে, যদি নামাজি হয়, প্রত্যেক ব্যক্তি যারা মুসলিম তারা পড়ে। তাহলে যে ব্যক্তি বলল যে একটা সমাজ ব্যবস্থা চাই সুন্দর, তাকে নিজের চরিত্র সংশোধনের জন্য কত বড় সতর্ক থাকা লাগবে। তার কারণটা হলো 28 নম্বর পরে আল্লাহ পাক সূরা সফের মধ্যে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা শুনে নাও, তোমরা যে কাজ করো না সেই কথা তোমরা বলো না। বলো কেন? যে কাজ তোমার ভিতরে নাই, সেটা সামান্যতম হোক না কেন, যে কর্মটা তুমি করো না, কর্মের আরবি হলো আমল, যে আমল তোমার নাই, এই আমলের ব্যাখ্যা না জানার কারণে আমরা শুধু আমল বলতে বুঝি নামাজ, কালাম, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, বাকরি, এগুলো মেসওয়াক করা, এগুলো। এইটুকুন পরহেজগারিতে নিয়ে যদি রাসূল থাকতেন, জীবনেও যুদ্ধ করা লাগত না। রাসূলের মূল বিষয়টা, আপনাকে সহযোগিতা করবে রাষ্ট্র,
নেক কাজ করার জন্য সহযোগিতা করবে রাষ্ট্র, যদি রাষ্ট্রশক্তি মুসলমান হয়। আমাদের বাংলাদেশের রাষ্ট্রশক্তি মুসলমান নয়। তার অবশ্য এই স্বৈরাচারের পরের থেকে কিছুটা হালকা হয়েছে, কিন্তু মুসলমান হয়নি। মুসলমান হতে গেলে মাননীয় স্পিকারের সামনে থাকতে হবে কোরআন, এবং কোরআন হাদিস মোতাবেক সংসদ চলবে। আমরা তো এটা বুঝি না, কোরআন হাদিস মোতাবেক সংসদ চললে আমরা এটা অনেকে বুঝি না যে কোরআন হাদিস কিনতে হবে। আরে ব্রিটিশ যেমন কোরআনী আইন সরাই দিয়ে ওদের তৈরি করা আইন কানুন বসাই দিয়েছে, শরিয়া আইন, এটাকে ফতোয়া বলা হয়, মানে এর বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা যে সময় এটার বিশদ ব্যাখ্যা ছিল না, প্রয়োজন মনে করিয়ে 4 জন ব্যক্তি এটা তাদের জীবদ্দশায় যেটুকুন সমাজে প্রয়োজন ছিল বা যেটুকুন পড়া সম্ভব তাদের জীবনে ছিল তারা পড়ে গেছেন। সেই ব্যক্তিরা হলেন 4 জন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু তারা তো বলি যান নাই যে কিয়ামত পর্যন্ত আমরা যা গবেষণা করলাম এটাই ক্লিয়ার, এটাই আখেরি গবেষক। নবীজি যেমন বলছেন আমি আখেরি নবী, তারা তো বলেন নাই যে আমরা আখেরি গবেষক, কিয়ামত পর্যন্ত গবেষণা চলবে। কিন্তু সেটা নিয়ে না বুঝিয়ে ফেকড়াবাজি করিয়ে আজকে মাযহাবকে ফরজ বানাই দিছে। কোরআন হাদিস মানা ফরজ। সম্মানিত হয়ে গেল, তারা যে 4 জন গবেষণা করেছে কিয়ামত পর্যন্ত ওই গবেষণা কি ক্লিয়ার? আরো হবে, হতেই থাকবে, গবেষণা হতে থাকবে। সম্মানিত হয়ে গেল, এখন আমরা তো সে বিষয়ে অনভিজ্ঞ। তাহলে ইসলামী আইনে যে ফায়সালাগুলি দিয়েছেন একজনের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বৈবাহিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে ফায়সালাগুলি দিয়েছেন এই আইন কানুনগুলি, এটাকে আরবিতে বলা হয় ফতোয়া। এটাকে ফতোয়া বলা হয়। সেই ফতোয়ার বিরুদ্ধে মুসলমান কেস করছিল বাংলাদেশে যে ফতোয়া চলবে না। আরে ফতোয়াই তো আইন, এটা বাংলাতে আমরা জানি না, আইন কানুন। এখানে যে কর্মটা নিজের নাই সেই কর্মের ব্যাপারে আল্লাহ বলছেন তুমি নিজেই করো না, আর সেটা মানুষকে কেন বলো? এটা বলো কেন? তুমি তো নিজেই করো না। তাহলে প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব মানুষকে উপদেশ দেওয়ার আগে, মানুষকে ভালো কথা বলার আগে আগে নিজের চরিত্রকে খোঁজ করা, যে আমার চরিত্রে এটা আছে কিনা। তাহলে আগে সেট করতে হবে, তারপরে মানুষকে বলতে হবে। আল্লাহ সেই কথা বলছেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যাহা করো না তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় এটা অপমানজনক। আল্লাহর দৃষ্টিতে এটা সন্তোষজনক নয়, অসন্তোষজনক। আল্লাহ এটা চান না, আল্লাহ পছন্দ করেন যেটা নিজের নাই। সেই জন্য আমরা তো আজকে মানুষকে হঠাৎ করে উপদেশ দিতে গিয়ে দেরি করি না। হারাম খাওয়ার ওস্তাদ, আর তাই মানুষকে মঞ্চে গিয়ে বলে, ঈদের নামাজে বলে, জুমার নামাজে বলে যে আপনারা কোনো সময় হারাম খাবেন না। হারাম খাওয়ার ওস্তাদ, যেটা 17 বছর দেখছে, আরো দেখছি, কিন্তু একেবারে কঠিনভাবে 17 বছর হারাম খাওয়ার ওস্তাদ। মানুষের টাকা, একজন একটা বস্তা তার তহবিল, একজন মানুষের তহবিল হলো একটা বস্তা, ওর ভিতরে 2-1টা লুঙ্গি চিড়ে ছুটতে, ওইটা মানুষের কাছে চায়া শুয়ে খেয়া
তার নিজস্ব কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো স্থান নাই, কোনো দোকান বন্ধ করে চলে গেছে, শীত লাগবে না বা একটু শোয়া যায়, ওটা শুয়ে আছে, ওখানে কুকুরও গিয়ে গায়ের সাথে লাগিয়ে ঘুমিয়েছে। এটা তার জীবন। আর এর যেটা বরাদ্দ, রাষ্ট্রীয়ভাবে তাকে প্রতিষ্ঠিত করার যেটা বরাদ্দ, তার একটা বাসস্থানের দরকার, তার একটা থাকা খাওয়ার একটা আয়ের দরকার। এগুলা যেগুলো বরাদ্দ হয় রাষ্ট্রীয়ভাবে, সেগুলো মেরে ধরে খায়। কত বড় জঘন্য কাজ! ওই মানুষটা আজীবন ফুটপাতেই থাকলো, ওর বরাদ্দকৃত টিম, ওর বরাদ্দকৃত অর্থ, ওর চিকিৎসার প্রয়োজনে যেগুলো বরাদ্দ, এই বরাদ্দগুলো যারা মারিয়ে খায়, এরা কিয়ামতের দিন যদি জান্নাত পায়, কিয়ামতের বিচার সঠিক হবে না, এরা কোনো দিন পাবে না। সেই জন্য একজন এমপি, একজন মন্ত্রীকে, একজন শাসককে, দায়িত্বশীলকে কত বড় সতর্ক হওয়া লাগবে। একজন বাসিন্দা কোনো কর্ম করে না, সংসার চালে খায়, নিজ সংসার, নিজ জায়গা জমি ব্যবসা, তাকেও কত বড় সতর্ক হওয়া দরকার যে আমার দ্বারা যেন রাতের আধারেও কারো একটা পাই দুর্নীতি না হয়, আমি যেন না খাই। এর নাম ঈমান, এর নাম বিশ্বাস। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমার কাছে যেটা নাই, তুমি যেটা করোই না, সেই ওয়াজটা মানসুখ করো, এটা আল্লাহর কাছে এটা দেখতে অসন্তোষজনক। আল্লাহ কোরআনে বলছেন। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন যারা এই বিষয়গুলি বুঝিয়ে এটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিষ্ঠিত হয়। কোন জায়গায়? সংসদে। প্রতিষ্ঠিত করার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো যারা সামনের দিকে এগিয়ে যায়, কতদিনে কায়েম হবে সেটা আরেকজনের ব্যাপার। আমরা চুক্তি আনি নাই যে ইসলাম কায়েম করি না গেলে কবর আযাব হবে। আমাদের উপরে দায়িত্ব হলো প্রতিষ্ঠিত করার পক্ষে থাকা, কাজ করা, ওই চরিত্র অর্জন করা। এটাকে ইসলাম তো একটা আদর্শ, এটা রূপরেখা, বাস্তবতা, এটা চিত্র দেখাবে কারা? যারা ইসলামের অনুসারী, যারা মুসলমান, তারাই দেখাবে। কিন্তু আজকে মুসলমান এটা বাদ দিয়ে দেখাচ্ছে সবচেয়ে চুরি করার বিষয়গুলো, চরিত্রহীন কাজ করার। আহা, সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসেন। এই কাজ করতে গিয়া কত ফতোয়াবাজি, কত কিছু, ফতোয়ার শেষ নাই, এর বিরোধীদের শেষ নাই। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর পথে সংগ্রাম করে, এই বিষয়গুলি যারা বোঝে, আপনারা জানেন আমার মতো মৌলবি আপনাদেরকে দেখায়া বলে যে আপনারা সুবহানাল্লাহ সকালবেলা পড়বেন 500 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 900 বার, আলহামদুলিল্লাহ 500 বার। এবং পড়ার সময় কলবে খেয়াল রাখবেন যে আমার কলব আল্লাহ আল্লাহ করতেছি কিনা, এরকম কথা। এটা শুনতে কত সুন্দর দেখা যায়, দেখতেও ভালো দেখা যায়, ওহ দিলে তো ভালো। কিন্তু যারা সীসা ঢালা প্রাচীরের মতো এই বিষয়গুলি নিজে বুঝিয়ে লোকদেরকে জড়ো করিয়ে 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে তাদের কর্মী সম্মেলন করিয়ে এই বিষয়গুলি যখন তাদেরকে তুলে ধরে বুঝায়, এটার মান, এই বৈঠকের ওজন আর ওই জেকের শিখের ওজন, ওইটার মান এক হলো। হ্যাঁ, আসমান জমিন তফাৎ, রাত দিন তফাৎ।
ও সারাটা জীবন আমার মতো মৌলবীর কথা শুনে আপনি চোখ মন দিয়ে জিকির করলেন, কিন্তু এই বিষয়গুলির ব্যাখ্যাও জানলেন না। কোরআনের এই কথা, কালাম মানে কি? কালাম তো আরবি শব্দ, বাংলা কি? কথা। তো এই কথা, এই কথাগুলি একমাত্র আল্লাহ। একটা করে আয়াত বুঝতে গিয়ে আপনি ভর করে পড়ে গেলেন সবের আশায়, কি লাভ হল? একটা আয়াত বুঝতে গিয়ে আপনাকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এটা হচ্ছে কিনা, কিভাবে হইবে, মানুষকে কিভাবে বোঝানো যাবে, এগুলো বুঝতে গিয়ে আপনি একটা আয়াতের পিছনে যখন সময় খরচ করবেন, 1 দিন 2 দিন 10 দিন, একটা আয়াত বুঝতে গিয়ে 60 বছর নফল নামাজ পড়ার চেয়েও বেশি ভালো। কারণ সে বুঝলো। আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন যারা শীষে ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে আল্লাহর প্রতি সংগ্রাম করে, জেহাদ করে। আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। বিষয়টা খোঁজ করলে দেখবেন পোশাক দিয়ে নয়, কে প্যান্ট শার্ট পরছে, কে কি পরছে নাই। হয়তো কারো দুনিয়ার কারণে দাঁড়িয়ে একটু রাখে নাই, তাই বলে আমি সমর্থন দিচ্ছি তাও না। এটাকে যদি কারো না রাখার, কম রাখার ইচ্ছে থাকে, তা কাশি দিয়ে যদ্দূর কাটা যায় তদ্দূর কাটেন, খসখসা যেন দেখা যায়। এটাও কিছুটা হলেও মাফ হবে। কেকড়িলের সমস্যা আছে। তো যা হোক, সে যদি একটা দাঁড়িয়ে রাখা ওয়াজিব রাখতে হবে সুন্নত তরিকায়, একটা জিনিস তার নাই, কিন্তু তার জীবনে অনেক কিছু আছে, এগুলো সে বুঝছে। হয়তো ওই জায়গাটা পৌঁছে নেই, আজ হোক কাল হয়তো পৌঁছিবে, ওরাও শুরু করবে। কিন্তু আপনি সেইটুকুন দেখিয়ে আপনি জেকের বাতান, কলব সাফ করেন। আপনি কি কলব সাফ করছেন? আমার মতো বলবি কলব সাফ করি বেড়ায়। কলবের কি সাফ করছেন আপনি? আমি একটা লোককে তৈরি করতে গিয়ে এই বৈঠকের খরচ আছে না? এই বৈঠকের ব্যয়ভার, ভাড়া, যদি একটা রুমও ভাড়া নেন, হল ভাড়া নেন, সময় আছে, এগুলো আপ্যায়নের ব্যাপার আছে। নতুন যে লোকটা আসছে সে লোকের কাছে তো হুট করে কিছু চাওয়া যাবে না যে আর্থিক সমস্যা, আপনি কিছু সাহায্য করেন। ওই পুরানা কর্মীদেরকে এই টাকা দিয়ে নতুনদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কথাগুলি বোঝার জন্য যে খরচ, এই খরচের ব্যাপারে তারপরে বিপরীত পক্ষ যারা মানব রচিত আইনের আদর্শের অনুসারী, তারা তো সারি কথা বলবে না। তারা হারামখোর, হারাম খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে, তারা তো মানবে না। এই যে ওদের নোংরামি, কেস কাসালি, এসব কিছুর জন্য যারা অর্থ দিয়ে সাহায্য করে, এই বিষয়টাকে সহযোগিতা করে, সেই জন্য আল্লাহ পাক বলছেন 2টা জিনিস আল্লাহ ক্রয় করেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন, জান্নাত দিবেন এই বিনিময়। মুমিনদের জান। কোন লোক আছেন মাসে 100টা টাকা, 50টা টাকা আপনি এই জন্য খরচ করবেন, যেহেতু ক্লাস হচ্ছে। এই লোকগুলি মাদ্রাসায় পড়ে নাই, পড়ার সুযোগ হয় নাই, কোনো কারণে হয় নাই, তারপরে হয়তো বোঝে নাই। সেই লোকগুলোর বয়স হয়ে গেছে কারো 40-50, কারো 30, কারো 25। এই লোকগুলোর দাওয়াত দিয়ে জড়ো করিয়ে ডাকে আনা, তার বাড়ি যাওয়া, এসে এ ভাই চলো, এইভাবে করে নিয়ে আসিয়ে বুঝায়া যে ক্লাসটা করার দরকার ছিল ছাত্র জীবনে, সেই ক্লাসটা করা হচ্ছে আপনাকে বুড়েতি বয়সত কোনোখানে ডাকে। সহজ না। এই জন্য যারা এটাকে একবার বুঝছে তারা জীবনে এই রাস্তা বাদ দিতে পারে নাই। আর তাদের এক ভাই আরেক ভাইয়ের সহযোগী,
সেই জন্য একটা লোককে নিয়ে আসিয়ে এই জ্ঞানটা দেওয়া, কোরআনের এই আয়াতটার জ্ঞানটা দেওয়া, তাকে ডাক দিয়ে নিয়ে আসিয়ে বসা, এটা সহজ বিষয় না। আমি তো মুখে বললাম, একটা লোককে হাঁকাউই ডাকলে আসবে, না হলে একদিন যে সালাম বিনিময় করছেন, একদিন পান খাইছেন, ভাই কেমন আছেন, আরেকদিন কেমন আছেন, এইভাবে 1 মাস 2 মাস, সপ্তাহে একদিন, বা মোবাইল নম্বর নিয়ে ভাই কেমন আছেন, এইভাবে করে করে কাছে টানি নিয়ে, ভাই একখানে চলেন যাই, কি বলে একখানে এইরকম একটা আলোচনা আছে চলেন যাই, নিয়ে এসে এইভাবে শুনে দাওয়াত দেওয়া, এই দাওয়াত আর আলামে খায়া রাষ্ট্রীয় আইন কার চলে চলুক, শিখলের বিষয় কিছুই নাই। মানুষের পাম ধরি গেলা, ভাই নামাজ পড় নামাজ পড়, এটা দুইটা এক জিনিস। সম্মানিত হয়ে না, এই জন্য আল্লাহ পাক মুমিনদের জান আর মাল খরিদ করে নিয়েছেন। এটা জান্নাত দিবেন, জান্নাত, যে জান্নাতে বসে বসে খাবে, যে জান্নাতের মধ্যে মানুষ কোনোদিন বুড়ে হবে না, পুরুষ মানুষ 25 বছর 30 বছরের যুবক হবে, একজন মহিলা 20-25 বছরের যুবতী হবে, এই বয়সটা কোনোদিন আর কমবে না, অনন্তকাল। শুরু আছে, শেষ নাই। আল্লাহর শুরুও নাই, শেষও নাই, আর মানুষের শুরু আছে, শেষ নাই। শেষ আছে না, শেষ নাই। এখান থেকে কবর, কবরের পরে জান্নাত বা জাহান্নাম, অনন্তকাল 2 জায়গায় থাকতে হবে। কতদিন, এটার কোনো শেষ নাই। সেই জন্য আপনার ব্রেন হ্যাং করে দিয়েছে, আপনার ব্রেনকে ষড়যন্ত্রের তেরাজালে আবদ্ধ করে দিয়েছে। খ্রিস্টান ইহুদিরে দিয়ে আমার মতো কিছু মৌলবি সেট করে দিয়েছে। এই মৌলবিগুলোর ব্রেনেও এই জিনিস নাই। ওই রকম মৌলবি এমন বানিয়ে দিছে, উনি আধ্যাত্মিক নেতা। আমি যে পাঞ্জাবি টাঞ্জাবি টুপি বসছি, আমি এখন আধ্যাত্মিক নেতা, আমি এখন চোখ মঞ্জিলে আল্লাহর আরজ দেখি, আর জমিনের যে আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে এগুলি আমি না দেখি। কত বড় বদমাশি চিনতে হবে। সম্মানিত হইল, আপনার বাড়িতে যাতে কুত্তে, বিড়াল, বেজি, চোর, সন্ত্রাসী এগুলো যাতে না ঢোকে। কেউ হয়তো কলার পাতা দিয়ে টাডি বান্ধি দেয়, কেউ বাঁশের ঘিরে দেয়, কেউ কাশিয়ে দিয়ে দেয়, কেউ প্রাচীর দিয়ে দেয়, যার যেটা শক্তি। শত্রু যেন আপনার বাড়িতে কি আসতে না পারে। সম্মানিত ভাইয়া, তাহলে শত্রু কত প্রকার হয়, একদম বেজি বিড়াল থেকে শুরু করে মানুষ, হিংস্র প্রাণী যত আছে মানুষ। কিন্তু মানুষের শত্রুতে কত প্রকারে আসতে পারে, এটা আকাশ দিয়ে আসতে পারে। আগে ছিল লাঠি তলোয়ারির যুদ্ধ, আর এখন বারুদের যুদ্ধ। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ঘোড়া, গাধা, খচ্চর তোমাদের জীবনের জন্য সৌন্দর্য। একজন হাঁটি শ্বশুর বাড়ি গেছে বা জামাইয়ের বাড়ি গেছে, আর একজন ঘোড়া চড়ি গেছে, সম্মানটা কার বেশি, আরামকার বেশি হইল? ঘোড়াওয়ালার শরীরটাও ভালো লাগলো। হায় হা, তাহলে আল্লাহ বলছেন আরো আমি সৃষ্টি করবো যেটা তোমরা জানেন না। আজকে জলপথ, স্থলপথ, আকাশপথ, কত কিছু আছে, সৃষ্টি হচ্ছে নতুন নতুন। সম্মানিত ভাইগণ, এখন শত্রুদের হাত থেকে বাঁচার জন্য, শত্রুরে কিভাবে আপনাকে আক্রমণ করতে পারে, আজকে যত প্রকার বারুদের যুদ্ধ আছে, আজকে ইন্ডিয়া পাকিস্তান যে লড়াই হচ্ছে, কিছু লোকের কাশ্মীর নিয়ে, নানা কিছু নিয়ে যে যুদ্ধ হচ্ছে, কাশ্মীরের মুসলমান নারী ইজ্জত হরণ হচ্ছে, ইজ্জত হারাচ্ছে। ইন্ডিয়ার মুসলমানদের মসজিদ ভাঙিয়ে তাদের যে
ঈদগাহ মাঠ, মসজিদ ওয়াকফকৃত, এগুলো সব রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করেছে। এটা কতদূর ফিরিয়ে আনতে পারবে, এর জন্য জীবন দিতে হবে। তো এনডিএ মুসলমানদেরকে যেভাবে নারীদেরকে মারতেছে, ফেসবুকে যেটা ডাইরেক্ট দেখাচ্ছে, এখানকার মুসলমান কই যাবে, বিশ্বের মুসলমান কই যাবে? অথচ এনডিএর মুসলমান, এনডিএর হিন্দু অন্য দেশে চাকরি করতেছে। তাই বলে সব হিন্দু খারাপ তা বলবো না। প্রত্যেকটা ধর্মের ভিতরে কিছু উগ্র হারামখোর চরিত্রহীন কিছু লোক থাকে, যারা ধর্মের লেবাস লাগায়া, সাইনবোর্ড লাগায়, কিন্তু তাদের ধর্ম মানে না। মুসলমানদের ভিতরে আছে, বুঝছেন না? এনডিএ মুসলমানদের যেভাবে মারতেছে, ইসরায়েল যে মারতেছে, এখন এনডিএ যেভাবে মারতেছে, বুড়ে দাড়ি ধরি টানাটানি, লাথি গুড়ি, গাড়ি চালে যাচ্ছে ড্রাইভার, তাকে গাড়ির থেকে নামায় পিটন। তারপরে পুলিশ ছিল মুসলমান, তাকেও পিটন। রাষ্ট্রীয় চাকরি করে প্রশাসন, পুলিশ মুসলমান, তাকে গাড়ির থেকে নামায় পিটন। মুসলমান কই যাবে? এদের কই ঘুম ভাঙে? কারণ ওই যে পূর্বে যে চিন্তা চেতনার কথাগুলি, গবেষণার বিষয়গুলি যেগুলো বললাম, এগুলো ওদের গুরুত্ব নাই। ওটা দেখতেছে, ব্যবসা করতেছে, কোনো চিন্তা নেই, চাকরি করতেছে, কোনো খাচ্ছে যাচ্ছে, কোনো চিন্তা নেই, পাশের ভাইয়ের কি হচ্ছে এটা জানা নেই। এই জন্য প্রকৃত মুসলমান যারা, আজকে দুইটা বোমা যদি ইন্ডিয়া একটা ছাড়ে, পাকিস্তান একটা ছাড়ে, তাতে পরমাণু যেগুলো বোমা, এগুলো ছাড়লে বাংলাদেশ শুদ্ধে কোটি কোটি মানুষ মরে যাবে। যারা বেঁচে থাকবে অঙ্গহানি হবে, তাদের গর্ভে সন্তান হবে না, হলেও বিকলাঙ্গ হবে। আপনারা জানেন জাপানে এই পরমাণু বোমা ছাড়ছিল কত সালে? হ্যাঁ, 45 সাল। 45 থেকে আজকে কয় বছর হয়? আজ পর্যন্ত সেখানকার নারী ওগুলে ভিতরে যাওয়ার কারণে, অক্সিজেনে ওর সাথে ওগুলে যাওয়ার কারণে বিষাক্ত সন্তান প্রসব করে, বিকলাঙ্গ, প্রতিবন্ধী। আল্লাহ পাক এখানে যে কথাটা বলছেন সেটা হলো ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ পাক জানাই দিয়েছেন যে তোমরা তাদের মোকাবিলার জন্য, আল্লাহ পাক বলছেন, যথাসাধ্য শক্তি অর্জন করো। অশ্ববাহিনী, এই অশ্ববাহিনী ঘোড়া দিয়ে বালুতের মোকাবিলা করা যাবে আজকে? তাহলে আজকে হবে ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র আবিষ্কার করো, আবিষ্কার করে রাখো। এটা হলো সূরা আনফাল 60 নম্বর আয়াত। বাড়ি দিকে তাফসীর দেখবেন, এই সবারা বাড়ি দিকে তাফসীর দেখবেন, বুঝবেন। আল্লাহ বলছেন এই ক্ষেপণাস্ত্র আবিষ্কার করো, এটা আবিষ্কার করে রাখো। পৃথিবীর অমুসলিমেরা, ইসলাম বিদ্বেষীরা, কাফের বেঈমানেরা অস্ত্র আবিষ্কার করার পরে যেন দেখে মুসলমানদের কাছে এর চাইতেও আগে বেশি শক্তিধর তৈরি করি, তারা মজুত করে রাখছে। ডাইরেক্ট কোরআন, এটা দিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করা যাবে না সামান্যতম। এটা দিয়ে নিজের জীবন ব্যবস্থাকে রক্ষা করে শান্তি প্রতিষ্ঠিত রাখার জন্য এটা তৈরি করে রাখতে হবে। এটা তৈরি করিয়ে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর শত্রুদের মারো। আল্লাহর শত্রু কারা? আল্লাহর শত্রু হলো তারা যারা হারাম খায়। আল্লাহর শত্রু হলো তারা যারা মিথ্যে কথা বলে। আল্লাহর শত্রু হলো তারা যারা মিথ্যে মামলা দেয়। আল্লাহর শত্রু হলো তারা যে সমস্ত অ্যাডভোকেট, আইনজীবী, যে সমস্ত ব্যারিস্টার মিথ্যে মামলা
উকিল হয়। যে সমস্ত বিচারক শয়তান ক্ষমতায় বসে থাকার কারণে তাদের শয়তানি ঠিক রাখার জন্য আল্লাহর আদর্শের পক্ষের লোকদের বিরুদ্ধে মিথ্যা রায় দেয়, দেয় নেই মনে হয়। সম্মানিত ভাইগণ, এখন এই শত্রুদেরকে প্রতিহত করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, তোমাদের সন্তানদেরকে দেখলে তারা ভয় পাবে। যারা মুসলমানের সন্তান হাঁটি যাচ্ছে, তোমাদের সন্তানদের স্কুলে গিয়ে রাস্তাঘাটে বাজার করতে গিয়ে তারা ভয় পাবে, এটা মুসলমানের মেয়ে, মুসলমান মহিলা, মুসলমান পুরুষ, এদের গায়ে হাত দেওয়া যাবে না। একটার গায়ে হাত দিলে আমাদের 12:30 বাজাইবে। অস্ত্র আবিষ্কার করে রাখো। এই আয়াতটা আহারে অরাজনৈতিক পরহেজগার মৌলবীরে, অরাজনৈতিক পরহেজগার ইমামেরা, ওরা অনেক হাদিস করছে, হাদিস একেবারে খতম করে দিছে। ওগুলো মনে হয় পড়ে নেই। ওগুলো দেশ জগৎ পড়ে না। সেই জন্য একটা কথা বলবো, কঠিন কথা, মনে কিছু নেবেন না। এটার বিরুদ্ধে যে কে কি কবে, কি লিখবে, কে মন্তব্য করবে, কমেন্ট করবে, কত কিছু। সেটা হলো যে বুখারী শরীফ খতম করা। বুখারী শরীফ খতম করছে, তার জন্য আনুষ্ঠানিকভাবে এটা একটা সনদ বা আনুষ্ঠান করা হয়, কি হল বুখারী খতম করছে। কিন্তু ওদের কাছে জীবনেও কি শুনছেন, কোরআন খতম করছে, মুফাসসির হয়েছে, আজকে তার সনদ দেওয়া হচ্ছে। আপনারা বসুন, কোরআন খতম করছে। কি করছে? বুখারী খতম করছে। আসলটা তো কোরআন। কোরআন যেন না বোঝে, হাদিস যেন বোঝে কিছুটা, তাও সবগুলো নয়, কিছুটা যেন বোঝে। এই জন্য বুখারী খতম করে। আপনার ছেলেকে কি পড়াইলেন? বুখারী পড়ে খতম করে নিয়ে আসলেন। এর একটা নাম আছে, আমি না বললে বেশি খারাপ হইল। হ্যাঁ, ওটা আমি না করি, ওটা আপনারা বোঝেন না, না বোঝেন, অত কিছু ব্যাখ্যা দেওয়ার যান না। কারণ আমি বলবো বুঝিয়ে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না বুঝিয়ে। আরে আপনার ছেলেকে ওইটা খতম করে নিয়ে আসলেন, আসিয়ে দেখা যায় আপনার ছেলে কার আইন চলছে, কার কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, ওগুলো কিছু দেখার টাইম নেই। এগুলো অস্ত্রপাতি আবিষ্কার করা, জমিন মাপা শিক্ষা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এগুলো সব বাদ দিয়ে এমন পরহেজগার বানাইছেন, উনি সারাদিন পাগড়ি পুগড়ি পেঁচে থাকিয়ে নামাজের টাইমে নামাজ পড়ে মাতাহালে যায়, মাতাহালে বাড়ি এসে কি সুন্দর পরহেজগার বানাইছেন, বুঝছেন না? এগুলো পরহেজগার মারা কত সহজ, ওর কাছে কিছু আছে? হ্যাঁ, আইরে দুনিয়া। ওই যদি একটা রাইফেল দেওয়া যায় শত্রু মারার জন্য, কোন পায়ে টিপলে বাইর হবে আর কোন পাশে নালাটা থাকবে, ওটা নিজের দিকে করিয়েও টিপতে পারে। ওই তো জানে না যে এটা বেড়ায় কোন দিকে, ওটা ফুটুস করিয়ে ওই গুলিতে বেড়ায় কোন দিকে, ওটা তো তাও জানে না, বুঝছেন না? এরাই মিছিল বের করে, তাই বলে করবেন না তা, এরাই মিছিল বের করছে ইসরায়েলের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। ওরা জানে যে এগুলোর মিছিল করিয়েও লাভ নেই, কারণ ওরা অস্ত্র চলবার পায় না। একটা মিছিলের যদি একটা বোমা, আমি দেখেন গুগল কি ইয়েটা করছে, আপনার বাড়ি কোন দাগে কোন খতিয়ানে বিশ্বে ম্যাপ করা আছে গুগল, আপনার দোকানটা কোন স্থানে, তার দাগ খতিয়ান কত, তাহলে গোটা পৃথিবীর ম্যাপ বের করিয়ে টার্মিনাল মসজিদে এটা ম্যাপ বের করিয়ে লন্ডন থেকে আমেরিকার থেকে দেখবে যেটার দূরত্ব কত কিলো, এবং ওখান থেকে বোমাটা ছাড়লে কত টাইম লাগবে ওখানে যেতে। আর ওই টাইমে ওরা জুম্মার নামাজ পড়তেছে, টাইমটা কত, ঠিক ওই টাইমে ওরা টিপবে, ওইভাবে আসিয়ে মসজিদের মাজত করিয়ে ভাড়াম করিয়ে আমরা শহীদ হয়ে যাবো নাকি, যে শহীদ মরিয়ে যাবো। হ্যাঁ, আহারে
আর আমরা দাগ খতিয়ান কিছুই জানি না, কিছুই পারি না। সেই জন্য এই যুগের মৌলবীরা খালি মার খাবে আর মার খাবে, কারণ এটা আল্লাহর কালাম বোঝে না। সেই জন্য কোরআনের তাফসীর কেমন দেখেন, নামাজ পড়িয়ে বলা হয় যে আপনারা বসুন, ঈমান আমলের কথা হবে, খুব সহজ হবে, বেশ ভালো কথা। ওমার দলিল দেখি, বলে এটা শোনা গেছে, বলা হয়েছে, মুরব্বীরে কইছে, অথচ কোনো কথা মসজিদে হোক বাইরে হোক বলতে গিয়া আপনাকে দলিল দিতে হবে কোরআনের এত নম্বর আয়াত, হাদিসের এত নম্বর হাদিস, এটা আপনাকে দলিল দিতে হবে। আর সেইটা না মানিয়ে আল্লাহ মাফ করুক, এই মসজিদের একটা ঘটনা আমি মনে কিছু নেই না তো, বলার পরে কি যে হলি, মাগরিবের নামাজ পড়ে একদিন বসলো, তো এই পাশ থেকে একটা লোক কয়, তাহলে আপনারা বসুন, কোরআনের তাফসীর হবে। যেই বসছে এই লোকটা ঝাবাস করে এই ব্যক্তি একটা উড়িয়ে বলে, না না না, কোরআনের তাফসীর নয়, হাদিসের তাফসীর হবে। যেই এই লোকটা কয়া বসছে, ওইখান থেকে একটা লোক উড়িয়ে এই আসিয়া, এগুলো কোনো কিছু নয়, এখানে ঈমান আমলের কথা হবে। মানে ঢংটা দেখছেন কেমন? আমি আমি যদি নামাজ পড়াচ্ছি, ওটি একটা বললো, এটি একটা বললো, ওই লোকটা দৌড়িয়ে এসিয়ে এইরকম করতেছে, এগুলো কোনো কিছু নয়, এটি ঈমান আমলের কথা হবে। মানে কোরআনও নয়, হাদিসও নয়। আমি শুনিয়া সুন্নত নামাজ পড়বে ধরি, আমার পেট খালি থেকে রাগতে একবার শরীর জ্বলে আর একবার হাসি গেলায়, হাসি করে বাইলে নামাজ নষ্ট হয়। দেখলে কি দিয়ে, তাহলে কি বানাইছে মুসলমান? আপনি মুসলমান, সম্মানিত হয়ে যান, আপনাকে সজাগ মুসলমান হতে হবে। সজাগ কারা? যারা বোঝে তাদের সাথে আপনার সাথে একমত হওয়া লাগবে। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদী এই মুসলমান, আমার টুপিরা, আমি ভিক্ষা করি খাই, সত্যবাদী? ও সত্যবাদী তারা যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বোঝে। আজকে গোটা বিশ্বের ম্যাপ তারা করে নিল। আপনার মোবাইলকে, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার মোবাইল নম্বর দিয়ে, আপনার এই যে আইডি কার্ডের নম্বর দিয়ে গোটা বিশ্ব যে কোনো জায়গায় থাকিয়ে আপনি হ্যাং করে দিতে পারেন, নিয়ে নিতে পারেন, আপনি টেরও পাবেন না। সম্মানিত ভাইগণ, তাহলে আপনার একটা বাচ্চাকে যেটুকুন হোক, সম্মানিত ভাইয়া, এক কবি বলছেন, হীরের খণ্ড দেখতে যখন ভালো চকচক করে, দেখার ইচ্ছে জাগে, কিন্তু হীরের খণ্ডটা পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখার ইচ্ছে জাগে। এই ইচ্ছেটা পূরণ করা যায় কমপক্ষে সুরমেওয়ালা চোখ, যেটা সুরমে দিছে এনে চকচক করে, এটা দেখিয়েও কিছুটা অনুভব করা যায়। আজকে আমরা হারিয়েছি যাদেরকে, যারা ছিল বিশ্বে শাসক, যাদের চরিত্রে আজ পর্যন্ত কোনো দোষ ত্রুটি বের করতে পারে। সম্মানিত ভাইগণ, সাহাবায়ে কেরামগণ, নবী রাসূলগণ, তাদের দেখার ইচ্ছে জাগলে আজকে যে সমস্ত লোক এই কাজে অগ্রগামী, তাদেরকে দেখিয়েও কিছুটা স্বাদ তৃপ্তি অনুভব করতে হয়। তাহলে আমার মতো মৌলবীতে গিয়ে বোঝে নেই, আজকে বিশ্বে যখন প্ল্যান করে, ওরা প্ল্যান করে এই ক্ষেপণাস্ত্র এখানে টার্মিনালে 14-15 হাজার কিলো দূর থেকে ওরা রেডি হচ্ছে। আপনার একটা ওইরকম কম্পিউটার, রাডার, শক্তিশালী ওরকম নেটওয়ার্ক থাকতে হবে যে ওদের ওইখান থেকে ওরা কিন্তু এই যে ভরাইল, এই যে দেখা যাচ্ছে,
এই যে ভরাইল, এই যে বোতাম টিপতেছে, এতগুলো দূরে আসছে, বর্তমান আফগানিস্তানের উপর দিয়ে আসতেছে, আফগানিস্তানের উপর দিয়ে হয়তো 70,000 কিলো, 1,00,000 কিলো উপর দিয়ে আসতেছে। এইভাবে আসবে তো জিনিসটা, তো এইভাবে আসবে, সোজা তো যাবে না। ওর একটা গতিপথ আছে, যাওয়ার উপরে উঠতে উঠতে ওখান থেকে কত অ্যাঙ্গেলে গিয়ে বাঁকা হবে, ওই বাঁকাটা কোথায় গিয়ে পড়বে। আপনারা দেখছেন তীর ধনুকের কিছু ইয়ে আছে, তীর মারতেছে ওইখানে যাবে, সোজায় মারে না, এইভাবে মারে। এই খেলাটা দেখছেন কোনোদিন? বড় তীর ধনুক দিলে এই যে বিভিন্ন রকম দেখতে উঠলে অন্যরকম বলে মারে, কিন্তু ব্ল্যাকবোর্ডটা ওইখানে আছে, টার্গেটের জায়গাটা ওইখানে একটা চিহ্ন করা আছে, ও সোজায় মারে না, ও এইভাবে এইভাবে তীরটা লক্ষ্য করি, ধনুকটা লক্ষ্য করি, এইভাবে মারে। ওর কত ডিগ্রিতে গেলে ওইখানে গিয়ে উপরে গিয়ে বাঁকা হয়ে ওই জায়গায় যা পড়বে, ওর টার্গেটটা ঠিক আছে। এটা ফেসবুকে অনেক সময় আপনার ডিসকভারি নানান কিছুতে এটা জিনিসটা খেলাটা দেখা যায়। অনেকে দেখছেন কিনা আমি জানি না, আমি ওইটা মাঝে মাঝে দেখি, হাইরে কি টার্গেট মারতেছে, এইভাবে যায় ওখানে। তাইলে ওখান থেকে যখন ছাড়বে, আপনার এই মসজিদ আপনাকে রক্ষা করা, এলাকা রক্ষা করার জন্য আপনাকেও সেই রকম একটা যন্ত্র, রাডার, ওরকম একটা ওদের মানে ছাড়ার সময় আপনি যেন না আফগানিস্তানে, পাকিস্তানে, এই যে দিল্লি ভেদ করে ভারত হয়ে আসলো, ওখানেই যেন আকাশের মধ্যে 70,000 কিলো উপরে ওটা যেন ঠাস করে মারিয়ে আপনার একটা অস্ত্র চাকাচি ওখানেই বিস্ফোরণ করে দিলে আপনি বেঁচে গেলেন। এই চিন্তা চেতনা তৈরি করা এই যুগে কত বড় খরচ প্রয়োজন, আর সেটা না দিয়ে আপনার সব পড়াইছেন। উজু গোসল মুনেজাত করা যাবে না, না যাবে, উনি এই যে শিখিয়ে গিয়ে পাগড়ি পরিয়ে এইভাবে উনি হাঁটেন, উনি ওগুলো ওগুলো কোনো দেখার টাইম নেই। কি যে শিক্ষাটা দিলেন! আহা, আল্লাহ বলছেন পৃথিবীর জন্য সৌন্দর্য দুইটা জিনিস, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সন্তান, সন্ততি, সম্পদ দুনিয়ার জন্য সৌন্দর্য। সন্তান যদি না থেকে সম্পদ আছে তাও একটা অশান্তির কারণ। আর সম্পদ আছে সন্তান নাই, সন্তান আছে সম্পদ নাই, দুইটা জিনিস একটা না হলে অশান্তির কারণ। এই জন্য দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো সম্পদ, সন্তান আর সম্পদ। তাহলে সন্তান আপনার নেয়ামত আল্লাহ দিয়েছেন, এই সন্তানকে আপনি একটা সম্পদ বানায় নিয়ে যাবেন, যে সম্পদকে পৃথিবীতে হায়াত করে নিয়ে যাবেন। চীনকে আমি এটা জানতাম না, চীন আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এত সম্মান দেয় কেন? ওদের একটা প্রদেশ একবার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছিল, সেই আর্থিক দুর্বলতার থেকে সরানোর জন্য তাকে হায়ার করে নিয়ে কিছুদিনের জন্য দায়িত্ব দিয়েছে যে ওই প্রদেশের আর্থিক অবস্থাটা কিভাবে ফিরে আসে, সেই দায়িত্বটা দিয়ে গভর্নর বানিয়ে দিয়েছিল। ওখানে গিয়ে সম্পূর্ণ ঠিক করে আর্থিক দুর্বলতা সরার পরে ওনার চুক্তি শেষ হওয়ার পরে চলে আসছে। তাহলে সে তার ভিতরে ইসলাম কতটুকু আছে নাই সেগুলো আমার সমালোচনা করা, আমি সমালোচনা করবো কি করে? তার দেশে উড়ে নিয়ে বেড়ায়, গোটা পৃথিবীতে সম্পদ সে, আমি তার সমালোচনা করতে পারি? অনেকে করে, তাই বলে একেবারে সে বেহেস্তি হয়ে গেছে তাও আমি বলবো না। কে বেহেস্তি কে জাহান্নামী এটা আমি কোন পথে যাবো তাও তো জানি না, আমি কোন জায়গায় যাবো। কিন্তু একটা সম্পদ, তাহলে আপনার একটা সন্তানকে সম্পদ রূপান্তরিত করে পৃথিবীতে রেখে যাবেন, আপনি মরিয়েও সার্থক, আখেরাতেও সার্থক। আজকে সেটা না করিয়ে এমন সন্তান বানাইছেন যে সন্তান পেশাব করিয়ে। আরে কাজী ইব্রাহিম সাহেব একটা হাদিস বলছিল যে দুই জায়গার লোক মদিনায় আসছে রসুলের কাছে। এক জায়গার লোক হলো পানি কম, এটা পায়খানা করি মোসে, তোমার পানির শর্ট। হজে যারা গেছেন তারা জানেন আফ্রিকান লোকগুলো এতক্ষণ একটা শিশি ধরিয়েছে 100 গ্রাম পানিও নয়, ওখানে ধরিয়েছে উজু করবি, ধরিয়েছে মাগরিবে উজু করবি, 100 গ্রাম পানিও নয়, কারণ তাদের দেশে পানির শর্ট। তারা গাছের মুড়ে তুলিয়ে সিপি খায়, রস বাইবেরি খায়, এমন কিছু মুড়ে ওখানে আছে। ওইলে বাইবেরিয়ের পানির শর্টের কারণে ওইলে মুড়েগুলো সিপিয়ে ওগুলো রস তারা পানি খাওয়া পিপাসা নিবারণ করে।
তো ওইখানে 100 গ্রামও নয় পানি, এই এতক্ষণ 100 গ্রাম শিশির মধ্যে তারও হাফ ধরিয়েছে, ওটা দিয়ে উজু করবে। আমি ওটি দাঁড়ে আস্তে আস্তে দেখি যে আচ্ছা উজুটে পড়ুক, মানে দেখো ওরা কি টের পায়া এরকম করে আমাকে। তারপরে কি দেখবেন একদিন আমরা এখানে দিয়ে উজু করবো, তাকে দেখেন ওর তো ভাষা বুঝাইতে পারি না, আমিও তো বুঝি না, বুঝছেন না? হাইরে দুনিয়া, সম্মানিত ভাইগণ। তাহলে পানির শট, অতটা পানি দিয়ে তারা উজু করবে, পানির মূল্য তাদের কাছে কত বেশি, হ্যাঁ? আর আমরা সমালোচনা করতেই বাসি, সম্মানিত ভাইগণ। তাহলে অতটা পানি দিয়ে তারা উজু করবে, কিভাবে ভিজেইবে। এখন ওইখানে পানির শট, সেই জন্য ওরা মরছে। আর একখানে পানি আছে, ওরা ফির না মুছিয়ে ওরা কি করে, কন্যা কেন শোষে, একদম গ্রাম্য ভাষায় কন্যা কেন সুসু করে, অত বড় ভাষা না করি, মানে শোষে। কারণ 2 দলে রসুলের কাছে গেছে যে এটা কেমন হয়, আমার পবিত্রতা হয় না না হয়, নামাজ হয় না না হয়, এগুলো বিষয় হয়তো প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টাকে বলছেন চলবে, কিন্তু পানি দিয়ে ধোয়াটা বেশি পছন্দ করছে, যে পানি দিয়ে ধুলেই তো ওটা নাই। আর এখন আমরা কই এটাও ওটাও, 2টে করা লাগবে, আমার পানিও আছে ওটাও আছে, কারণ 2টে। সেই জন্য আমরা ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র ধরার চাইতে সবচেয়ে বেশি ট্রেনিং দেওয়া হয় যুবক ছেলে, কুলুপ ধরিয়ে এইরকম করতেছে, এইরকম কত অতএ ধ্বজভঙ্গ ধরছে। তো পেশাব যখন শেষ হয় তখন তো এমনি টের পাওয়া যায় আর বাইরে হওয়ার নয়। এখন আমরা এটাও ওটাও হয়নি, যুক্তিয়ালা পেশাবখানা তোমরা নোংরা করি রাখে, বাথরুম কত নোংরা করি রাখে, বুঝছেন না? হায়রে দুনিয়া, একটা জিনিস ব্যবহার করা শিখতে হবে আগে। কমেন্ট বাথরুমের জীবনে পায়খানা করে নেই, ডিগ্রি পাস, ওই ঢুকি দেয়, ওই যার বাড়ি গেছে তার কমেন্ট পায়খানা। আমি কেমন করি করে, ওখানে ঢাকনা খান তুলি দেয়, আসতে বসে কেমন করি, ওই দোনো ঠ্যাং উপড়ে দিয়ে যেভাবে বসে ওইভাবে বসছে, ব্যবহারের জিনিসটাও জানা না। সম্মানিত ভাইগণ, তাহলে মুসলমানেরা পৃথিবীতে আজকে সবচেয়ে মূল্যহীন জাতি, তাদের মানলেও কিছু হয় না। কেন? তারা নিজেদের জীবন সম্পদ অন্যের শত্রুর থেকে হেফাজত করতে পারে না। তাহলে আপনি কাশিয়ের টানি দিলেন, কেউ বাঁশ দিয়ে দিল, কেউ প্রাচীর দিয়ে দিল, তাহলে দুনিয়ার শত্রুদের বেজি, শিয়াল, বিড়াল, মানুষ, এগুলো শত্রু। তাহলে আকাশ সীমে আপনাকে টানি দেওয়া লাগবে না? আকাশ সীমায় টানি দেওয়া লাগবে না? গোটা বাংলাদেশের আকাশ সীমায় এরকম টাডি দিয়ে রাখতে হবে, ইন্টারনেটের টাডি বেড়া, যাতে করে তাদের নোংরা জেনা ব্যভিচার এগুলো যেন আমার বাচ্চা কাচ্চা দেখতে না পারে, ওই টাডি ভেদ করে যাতে না ঢোকে। তাহলে গোটা আকাশ সীমায় টাডি দেওয়ার দরকার আছে না আপনার? আপনি সেটা টাডি না দিয়ে এখন তো মালগুলো হরে ঢোকে। আপনার এখানে তো স্যাটেলাইটে আসতেছে, মোবাইলে আসতেছে, আপনার ছেলে খারাপ হচ্ছে, মেয়ে খারাপ হচ্ছে, আপনার সমাজ রাষ্ট্র খারাপ হচ্ছে। এখন এগুলো বাদ দিয়ে মৌলবি গজল বানাইছে, জাত গেল রে টিভি জ্বালায়, তুই টাডি দে, টাডি দেওয়া পারিস না, আর তুই গজল বানাইছিস, রাত্রে ঘুম পাড়া যায় না রে শিয়ালে জ্বালায়, টাডি দে। টাডি না দিয়ে শিয়াল আসি খায়, আর তুই গজল বানাছিস। আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদের? এলে আন্তর্জাতিক মানের, উচ্চ মানের চিন্তা ভাবনা আপনার থাকতে হবে, আপনার পরিবারস্থ লোকদের থাকতে হবে, আপনার ছেলের ব্রেনে ধীরে 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 এইগুলো ঢুকাই দিতে হবে। আপনার ছেলেকে মেয়েকে একটা সম্পদে রূপান্তরিত করতে হবে। আজকে পৃথিবীতে অন্য জাতিরা তাদের মেয়েদেরকে, একটা মেয়েকে ফাইটার বানাইছে। আমি একদিন দেখলাম এই যে ইয়েতে আপনার ডিসকভারি দেখলাম, ফাইটার বিমান চালায়, হাত দুখানের বাহুর থেকে নেই, ঠ্যাং দিয়ে ফাইটার বিমান চালায়া বোম্বিং করে চলে যাচ্ছে। এটা 20 বছরের একটা হবে এরকম
হাত দিবেন বাহুর থেকে নিয়ে, আপনারা কেউ দেখছেন কি না? বাহুর থেকে নেয়, ঠ্যাং দিয়ে ফাইটার বিমান চালাচ্ছে। তাহলে হাত দোকান না থাকায় সম্পদ বানাইছে। আর আমাদের এখানে যারা একটু সামান্য প্রতিবন্ধী ভিক্ষে করে খাচ্ছে, সহজ পদ্ধতি, সম্পদ রূপান্তরিত করতে পারলাম না। তারা পৃথিবীতে তাদের হাত নাই সন্তানদেরকে সম্পদ রূপান্তরিত করতে পারে। আর আপনার একজন সবল সন্তান দিয়েছেন আল্লাহ পাক, আপনি তাকে সম্পদ রূপান্তরিত করতে না পারিয়ে আপনার ছেলেকে এমন শিক্ষা দিলেন যে ছেলে খালি জায়নামাজত দাঁড়ায়া মুনাজাত করা যাবে না যাবে, মিলাদ পড়া যাবে না যাবে, এগুলি মাসলা নিয়ে ওই ভারবামকে ধরি বেরিয়েছে। কি শিক্ষাটা দিলেন! হাজার হাজার মুসলমানদেরকে দাবায় রাখছে। ওগুলি আন্তর্জাতিক মানে সেই কঠিন চিন্তা ভাবনা থেকে মুক্ত করে এদেরকে দরবেশ বানাই দিয়েছে। উনি কি হলো? উনি দরবেশ। গতকাল ওয়াজ করছি, উনি বুড়া পীর। বুড়া পীর মরে গেছে, তারে ওইখানে মাদ্রাসা বানাইছে, তারে ওয়াজ করে গেছি গতকাল। বুঝছেন না? হাইরে নোংরামি, সেটা আর কি বলবো। যুক্তরাজ্য থেকে একজন নেতা বক্তব্য দিবে, আমার বক্তব্য থামাই দিয়ে সে মঞ্চটা নষ্ট করে ফেললো। এটি একটা ভিডিও কল কি ওডিসি কথা কয়, এত বড় একটা পর্দার দেখাইবে, কি ব্যাপার ওগুলো? হ্যাঁ, প্রজেক্টর দিয়ে উনি ওখানে বক্তব্য দিবে। ওটা সেট করতে গিয়ে লাইন কাটিয়ে যাচ্ছে, মানুষ খালি ওই মুখে, শেষে তাদের লোক চলিয়ে যাচ্ছে। তাইলে ওহির চাইতেও বেশি ওই নেতার কথা ভিডিও করে শুনতে হবে। আমার তাফসির বন্ধ করে দিয়ে ওইটাকে চালু করে দিছি গতকাল দিনাজপুরের কোনো এক থানায়। আমি ক্লিয়ার ঠিকানা বলবো। কত বড় দুঃখজনক, সম্মানিত হয়ে না। এই জন্য আপনাদেরকে সজাগ হওয়া লাগবে। এই চিন্তা ভাবনাগুলি যাদের মস্তিষ্কে ছিল তাদেরকে বাড়ির থেকে নিয়ে যায় কৌশলে বার্ধক্য আঘাত করেছে, তারপরে ব্রেন ঠিক আছে, নিয়ে যায় জেলখানা থুয়ে যতদিন মরে নাই ততদিন বাইর করে নেয়। আমৃত কারাদণ্ড। কে সেটা? তার তো ঠিকই আছে, বলো বাড়ির থেকে ডাকে নিয়ে যায়নি যে আপনার কাছে একটু দোয়া নিবে, চলেন একটু যাই, সম্মানের সাথে নিয়ে যা বন্দি করেছি। কারণ তার এই মেধা, তার এই কথা যেন সমাজের মানুষকে বলতে না পারে। আপনি কত বড় শত্রু, চতুর্পার্শ্বে শত্রু দ্বারা বেষ্টিত। আপনার সন্তানকে পঙ্গু বানাই দিল, দরবেশ বানাই দিল। উনি এখন কি করে? উনি এমন ইমাম হয়েছে, উনি তা সকাল ফজর পড়িয়ে উনি ইয়েও না পড়ি বেলায় না, কি কয়, কি নামাজ, ইশরাকের নামাজ না পড়ি বেলায় না, অতক্ষণ তাসবিহ জপে, বুঝছেন না? এগুলো পড়িয়ে উনি বেড়াইলো। ওনার প্রয়োজন, উনি খালি আল্লাহ কয়, আল্লাহ তুমি আমার হালাল রেজেক দাও। হালাল রেজেক কিভাবে দিবে? উনি জানে যে আল্লাহ খাওয়ায়, সেই জন্য ফজর পড়িয়ে সাওয়াগুলেক নিয়ে দোয়া পড়ায়। ফজর পড়িয়ে সাওয়াগুলেক নিয়ে এই ফেতরা কম্বল দিয়ে দোয়া পড়ায়, আল্লাহ আমাদের রেজেকের হালাল ব্যবস্থা, রেজেকের ব্যবস্থা করে দাও। যেই একটা বকরিকে সরকার বকরি দিয়ে গেছে, ও সোহান আল্লাহ, ও আল্লাহ করে দিলে, আল্লাহ করে দিলে। আল্লাহ চিন্তা করছে যেহেতু সৃষ্টি করছি, যেহেতু এরকম না বুঝিয়ে বদের হাড্ডি হচ্ছিস, তা খা, যেহেতু আমি আল্লাহ, তা খায়া বাসে আখেরাতে হবি এলাম। আমি কিছু বুঝাইতে পারছি আপনাদের? এবার আসুন মদিনার জীবনে গিয়া আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে আল্লাহ পাক জানাই দিয়েছেন। আমরা 5টি শর্তের কথা আলোচনায় ছিলাম। 1 নম্বর গায়বের উপরে বিশ্বাস, 2 নম্বর নামাজ, 3 নম্বর হালাল উপার্জন, ব্যয় হালাল, 4 নম্বর হলো আল্লাহর কেতাব যে রসুলের উপরে নাজিল করেছে এই কেতাবের উপরে বিশ্বাস, 5 নম্বর হলো আখিরাতের উপরে বিশ্বাস। এই 5টি গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ পাক বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলো সফল কাম, এরাই আল্লাহর দেওয়া রাস্তার উপরে প্রতিষ্ঠিত আছে। আল্লাহর দেওয়া রাস্তার উপরে এরা কি প্রতিষ্ঠিত আছে, তাদের রবের দেওয়া। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের দেওয়া রাস্তার উপরে তারা প্রতিষ্ঠিত আছে। আর এরা উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলো সফল হবে। কি সফল হবে? দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে।
সম্মানিত হয়ে এরপরে আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক জানায় দিয়েছেন, যারা কুফরি করে, কুফরির বাংলা কুফরি দিয়ে করছে, তাই বলে তর্জমা করছে যারা ভুল করছে তা আমি বলবো না। কুফরির বাংলা কুফরি দিয়ে হবে না, এটা হবে নিশ্চয়ই যারা আল্লাহর আদর্শের বিরোধিতা করেছে। আল্লাহর আদর্শের বিরোধিতা হয় কোন জায়গায়? কর্মজীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়, চাকরিতে, সব জায়গায় যারা আল্লাহর আদর্শের বিরোধী, আল্লাহর আদর্শের বিরুদ্ধে মিছিল করলো, যেটা আমরা অনেকদিন আলোচনায় ছিলাম, কোরআনের বিরুদ্ধে মানবরচিত আইনের কেতাবের পক্ষে, এই 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 কোরআনের কথাগুলি কার? এইগুলাও কি আরবিতে কালাম, বাংলায় কি কথা। জরিনে যে আইন বানাইছে ওটাও আরবিতে, ওই বইটার নাম কেতাব, ওই বইটার কথাগুলির নাম কালাম, বাংলা হলো কথা। তাহলে ওই কথাগুলির পক্ষে ওহির বিরুদ্ধে আপনি মিছিল করলেন, আপনার নামাজ, আপনি এর ব্যাখ্যা ক্লিয়ার না জানলে সঠিক মুসলমান হতে পারবেন না। সম্মানিত হয়ে কষ্ট হয়। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে আল্লাহর আদর্শের বিরোধী, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, তুমি তাদেরকে সতর্ক করো, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, যারা আল্লাহর আদর্শের বিরোধিতা করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে উভয় সমান, তারা কোনোদিন ঈমান আনবে না, তারা বিশ্বাস করবে না, ফিরে আসবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে একটা দল আত্মপ্রকাশ করবে, ওরা কোরআন পড়বে, কোরআন তাদের এদিক উঠে যাবে মুখরোচক, কিন্তু তাদের অন্তরে কোরআন নামবে না, তাদের অন্তরে কোরআন ভালোবাসবে না, কোরআনী আইন ভালোবাসবে না। সেই জন্য অবস্থা কি হয়, যখন আপনি বলবেন যে একটু ইমান আমলের কথা হবে, বেশ বসেন, বেশ বসলো, শুনলো, আর যখনই কবেন নামাজের পরে যে একটু 15-20 মিনিট একটু তাফসির হবে, কোরআনের আলোচনা হবে, একটু বসেন, কিছু নামাজি এটার বিরোধী শিংড়ে উঠে কি মসজিদে গেলে কি কবে, নিশ্চয় রাজনৈতিক কথা কবে, কিসের কোরআনের আলোচনা, এগুলো ডাঙাও, এগুলো তুলি দাও, মসজিদ কমিটি মুক্তাদি উঠো এখান থেকে, এগুলো কি নিয়ে বসছো, কোরআন নিয়ে বসছে, তাকে দাবড়ে তুলি দিতে, আর ওই কোরআন দিয়ে ফির নামাজ পড়ে। ও তাদের কি জ্বলনটা শুরু হয়ে যায়। আর কিছু লোক যদিও প্রতিবাদ না করে, তারা ঘুরে ঘুরি নফল বাদ দিয়ে সুন্নত পড়িয়ে তবাস করিয়ে ওখান দিয়ে চলে যায় যে না, এইগুলো মসজিদে থাকা যাবে না, কারণ এরা কোরআনের দাওয়াত দিচ্ছে, এইগুলো রাজনীতির কথা বলবে। কি কুধারণা। দুধের হাটের মধ্যে বিকেলবেলা, কোনোটা সকালবেলা, সিরাজগঞ্জের অতি এই চলন বিলের ওই জায়গার লোকেরা সকালবেলা দুধের হাট লাগে, ফজর পড়িয়ে সিরাজগঞ্জের ওই জায়গাগুলো ফজর পড়িয়ে দুধের হাট পাওয়া যায়, কারণ ওরা বিকেলবেলা নৌকে দিয়ে যাওয়ার পায় না, এই জন্য বিকেলে আসেও না, কম আসে। তখন দুধের হাট লাগছে, হেলি দুলি আসতেছে একটা লোক, হুন্ডে থামায়া, গাঢ়ত একটা ব্যাগ আছে, দুধের হাটের দিকে আসতেছে, কেউ চেনে নাই, পুড়ে না দুধেলা একটা বুড়ে নিয়ে কইছে, লোকটা চেনেন তো না, এই দুধ পরীক্ষা করবে রে, ওই যে আজও আসছে, যেই কইছে অর্ধেক দুধওয়ালা দুধ ধরি দৌড়, যাদের দুধ ভালো তারা দুধ ধরি দৌড়ে। তাফসীরের কথা শোনার সাথে যাদের গাও জ্বলে, তারা হুড়ে করি সুন্নত পড়িয়ে পালায়, হ্যাঁ এইলে মসজিদের মধ্যে, তাহলে এরা কি ভেজাল না ভাল? সম্মানিত ভাইগণ, তাহলে ভেজালেরা যখন যায় তখন কি এগুলো দোয়া দেয় না গাইলে? যারা তাফসীর ধরি বসছে ওদের যায় আর কয় এগুলো ধ্বংস হয়, বদদোয়া দেয়, এগুলো ধ্বংস হয়। মসজিদত কি ধরি বসছে, হায় রে দুনিয়া,
ওই কেল্লাবন হাফিজি মাদ্রাসার মধ্যে আমি কিছুদিন ছিলাম, তো তার দক্ষিণ পাশে ফিল্ডের সাথে একটা প্রাইভেট স্কুল, এখন অবশ্য 2-3 তলা হয়েছে। তো ওইটার দরজা ওই দিক থেকে ভিতর দিক দিয়ে দিতে 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 এই পাশে দিয়ে দরজাটা দিতে দিতে ওই পাশে যে তালা দেয়। তো এখানে আসিয়ে বাড়ি নেই, স্কুল এটা বোঝে না, ফকির জিগলে এসে আসিয়ে ওই দরজার খটখটায়, মা কিছু দেও মা, কে বাড়িতে আছেন, দেও মা দেওয়া। 15-20 মিনিট 10 মিনিট থাকতে থাকতে ফকির বিরক্ত হয়ে যায়, কয় যাতে যেতে বদ্ধ দেয়, যেগুলো কিচ্ছু থাকবে না, তোর ধ্বংস হয়ে যাবে। আমরা বেরোই চ্যাংড়া গুলো দেখা, ছাত্রগুলো দেখি আসতে আসতে দেখো রে আজও ফকির এসে খটখট নাই, বন্ধ স্কুলে, বুঝছেন না? আপনি বন্ধ দরজা দিয়ে খটখটান, যেখানে বন্ধ দরজা সেখানে গিয়ে খটখটান। আপনাকে তো আসল বাড়ি চেনা লাগবে, আসল জিনিস চিনতে হবে কোরআন। আল্লাহ তার রাসূলকে বলছেন যে এদেরকে দাওয়াত দিতে হবে, এরা মানুক আর না মানুক, এদের দাওয়াত দিতে হবে। এরা মানবে না, এরা কি করবে না? মানবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা আল্লাহর আদর্শের বিরোধিতা করেছে, তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে উভয় সমান, তারা কোনোদিন কোরআনের পক্ষে ফিরে আসবে না। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল আত্মপ্রকাশ করবে, কোরআন পড়বে, কোরআন এদিক নামবে না, উঠে যাবে। আল্লাহ রসুল বলছেন তাদের নামাজ দেখলে মনে হবে এরা আসল নামাজি। বুখারী শরীফের হাদিস 6449 নম্বর হাদিস। হাদিসটা পাইতে গেলে খুব সহজে পাওয়ার জন্য আপনি একটা কিনবেন, আধুনিক প্রকাশনীর 6ষ্ঠ খণ্ড, আধুনিক প্রকাশনীর 6ষ্ঠ খণ্ড। কব্বরত দেয়া যদি কিনবে চান হবেই, কম করি খায়া কেনেন, সম্মানিত হয়ে না। আমার জীবনে কোনো দিন 700 টাকা বেতন দিয়ে শুরু, কি যে কষ্ট, মসজিদে কাদা। আমি কোনো দিন সকালে 1-2টা পরোটা খায়া, দুপুরে ভাত না খেলেও চলবে, কষ্ট করে পানি খাইছি, খায়া ওই পয়সাটা দিয়ে বই কিনে আনছি, আনিয়ে পড়ছি, পড়িয়ে আপনাদের কি বলবো। তখন থেকে আমার কত পয়সার কত লোভ, কত কিছু। সিলেটে একবার ডাকছিল 3 তলা বাড়ি একটা দিবে, অনেক বেতন দিবে, তখন 40,000 টাকা, আজকের থেকে 20 বছর আগে 40,000 টাকা দিয়েছে না। আমার একটা পরিবেশের দরকার, যেখানে আমার পিছনে একটা লোক 20 বছর 30 বছর নামাজ পড়িয়ে আমি যা জ্ঞান অর্জন যেটুকুন আল্লাহ করাইছে, এটার জন্য তাদের কাছে থ্রো করে সাপ্লাই দিয়ে কবরে যেতে পারি, তাহলে আমার একটা জীবনটা কিছুটা হলেও সান্ত্বনা নিয়ে কবরে যাবে, যে কিছু লোককে কোরআনের কিছু জিনিস বুঝাইতে পারছি। কিন্তু এটা করতে গিয়ে কত যে ঘাত প্রতিঘাত, কত কিছু, বুঝছেন না? কত দুর্ব্যবহার, কত কিছু, অনেক কিছু যেটা বলার মতো না। শুধু আপনাদের কাছে এই কথাটি বলার জন্য চিন্তা ভাবনা করে রেখেছি যে জীবনটা যেন এইভাবেই শেষ করতে পারি। অন্য বর্ষে হয়তো আল্লাহ রেজেক দিবে, অনেক সময় কষ্ট হয়, বুঝছেন না? তার মধ্যে শুকরিয়ার বিষয় যে আমার স্ত্রী মারা গেছে, কিন্তু তার যে কঠিন ক্যান্সার রোগ আল্লাহ দিছে, এটা কেউ যে হয়তো 2-4-5 জনের 5-10 হাজার টাকা অনেক সময় ইচ্ছে করে জানিয়ে দিছেন, কিন্তু 9 লক্ষ টাকার উপরে যে খরচ, এটা আমার জমেও নাই, ঠেকেও নেই। ঔষধ আনার প্রয়োজন, টিকে আজকে থেরাপি দেওয়ার প্রয়োজন, আল্লাহ কি হবে, হুট করে দেখা গেল যে আরেক পাশে একটা প্রোগ্রাম আসি গেল, নাই ওখান থেকে হয়ে গেল। আমি এই দিক থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি যে জমেও নাই, ঠেকেও নাই, আল্লাহ ঠেকায় না। কিন্তু এই পরিবেশ ধরে রাখতে গিয়ে কিছুদিন আগেও কত কঠিন কথাবার্তার, মানে ইজ্জত সম্মানের উপরে হানি হওয়ার মতো কথাবার্তাও এই কিছুদিন আগেও সহ্য করা লাগছে। এই আমি অত কিছু বলবো না, আল্লাহ তাদের হেদায়েত দেন, আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তার রাসূলকে বলছেন তারা বিশ্বাস আনবে না। হাদিসের মধ্যে আছে যে কোরআন পড়বে, কোরআন মানবে না, বুকের দিকে নামবে না, কোরআনি আদর্শ তারা চাবে না, কিন্তু তাদের নামাজ দেখলে মনে হবে এরা আসল নামাজি, তাদের রোজা দেখলে মনে হবে আসল রোজাদার। 7,000 আল্লাহ রসুল বলছেন হাদিসটার মধ্যে, তীর যেমন ধনুক থেকে বেরিয়ে যায়, হাদিসটার মধ্যে আছে তীর যেমন ধনুক থেকে বেরিয়ে যায়, যাওয়ার পরে তীর কি ইচ্ছে করি ফেরত আসে? আল্লাহ নবী বলছেন
এরা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে, নামাজ কালাম রোজা তাদের দেখবেন ঠিক আছে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে কোনদিন কোরআনী আইন কায়েম হোক এটা চাবে না। হাদিস ৭০৪১ নম্বর হাদিসের মধ্যে গিয়ে বলছে, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চুলটা বড় রাখতেন, যে কোনো অবস্থায় রাখেন, আপনি শুধু সাধু সন্ন্যাসী যেন না হন, ওটাই সুন্নত। রসুল যখন নাড়িয়ে গেছেন হজে, চুলগুলি কি একদিন এত বড় হয়েছে? যাই হয়তো এতক্ষণা দেখি চলে গেছেন, আর কোনোদিন রসুলের কাছে আসেন নাই, তাই জানছেন যে ছোট রাখাই সুন্নত, প্রত্যেকটাই সুন্নত। হজের সময় নাড়িয়ে করা সুন্নত, এমনিতে নাড়িয়ে করবেন না। আপনি চুল যেভাবেই রাখেন, আপনি যদি মন চায় বড় করে রাখবেন, আপনার সমাজে বা আপনার বাচ্চা কাচ্চা, আপনার স্ত্রী যেন মন ফুর্তি থাকে, বড় করে রাখবেন, না মন চায় না রাখবেন, এটাতে কি আসে? কিন্তু প্রশ্ন হলো যে সুন্নত, হজের সময় নাড়িয়ে করা সুন্নত ৭০৪১ নম্বর হাদিসে গিয়া আধুনিক প্রকাশনীর ৬ষ্ঠ খণ্ডের মধ্যেই পাবেন, কষ্ট করি কেনেন। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের মধ্যে একটা দল আত্মপ্রকাশ করবে, এরা কোরআন পড়বে, কোরআন মানবে না, কোরআন তাদের এদিক উঠে যাবে, এদিক নামবে না। জিজ্ঞেস করা হলো তাদের পরিচয় কি হবে? আল্লাহ রসুল বলছেন, তাদের মাথা চুল নাড়িয়ে হবে। নাড়িয়ে করা সুন্নত মনে করবি? আহা, এমনিতে নাড়িয়ে করবেন কি জন্য? করেন ভালো কথা, আপনার ভালো লাগে ভালো কথা করেন, কিন্তু নাড়িয়ে করাটা সুন্নত মনে করি একেবারে ঠকঠকা করে ফেলবে। আহারে দুনিয়া। সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুলের আল্লাহ পাক এরপরে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার বলবেন না? কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা, ভারতে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে, তাই বলে এখানে একটা হিন্দুর গায়ে হাত দেবো এটা বৈধ নয়। ইচ্ছে করে কেউ করবেন, সে আখিরাতের জবাব দিতে আছে, করা যাবে না। কিন্তু হিন্দুদের এখানে একটা দায়িত্ব ছিল, হিন্দুরা ভারতের মুসলমানদের পক্ষে বাংলাদেশে একটা মিছিল বের করা, প্রতিবাদ করা, এরকম গোটা বাংলাদেশে যে আমরা এখানে ভালো আছি, আমাদের কোনো মন্দির ভাঙে নাই, তোমরা তাদের মসজিদ কেন ভাঙো? ভারতের কিছু হিন্দু আবার মুসলমানদের পক্ষে বক্তব্য দিচ্ছে, কিছু নেতা, একজন মহিলার একজন আছে, হিন্দু মহিলা, হ্যাঁ, যা হোক, তাহলে কিছু হিন্দু এর পক্ষে আছে। একটা লোকের কারণে, এই হাসিনার কারণে বাংলাদেশে ইসলাম নিরাপদ ছিল না, আর ওখানে মোদির কারণে মুসলমান নিরাপদ নয়। একটা লোকের কারণে, এখানে একটা, ওখানকার একটা। কিন্তু একটা জিনিস স্মরণে রাখতে হবে, মুসলমানদের রক্ত যেখানে পড়ে সে জায়গায় কোনো না কোনো দিন ইসলাম কায়েম হয়ে যায়। মুসলমানদের রক্ত ঝরাচ্ছ তোমরা ভারত, খেয়াল রাখো, এই জমিনে বাচ্চা, মহিলা, মুসলমান পুরুষ, মুরব্বী, বাচ্চা, ড্রাইভারকে গাড়ি থেকে নামায়া চোড়ায়া মারা, এগুলো ফেসবুকে দিয়ে আনন্দ করা। আহা, কয়েকদিন আগে, পরশু দিনে বুঝি দেখছি, জীবন্ত আগুন দগদগ করে জ্বলতেছে, মুসলমানের উল্টে পাশে লটকায়া আগুনের কাছাকাছি নিয়ে যাচ্ছে, আর হাহুতাস চেলন আগুন দিয়ে শেষ পুড়িয়ে বাঁকা হয়ে গেল। মুসলমান, আমাদের কোনো আত্মা কাঁদে? হ্যাঁ, এই নিষ্ঠুর কাজ যারা করতেছ হিন্দুরা, উগ্র হিন্দুরা, শুনে রাখো, যারা ধর্মভীরু হিন্দু তারা তো এরকম করে না, উগ্র হিন্দুরা শুনে রাখো, তোমাদের এই কর্মের কারণে যদি মুসলমান হিন্দুদের বিরোধিতা করত, ৭৫০ বৎসর কোরআনী শাসন ছিল ভারতবর্ষে, তাহলে মুসলমানের হিন্দুদের বিরোধিতা করলে একটা হিন্দু থাকতো না, করে নেই। কারণ মুসলমান কারো মন্দির ভাঙি মসজিদ বানায় না, তোমরা হিন্দুরা মসজিদ ভাঙি মন্দির বানাইতেছ। হ্যাঁ, মোদি হাসিনার যে গতি হয়েছে, তোমারও সেই গতি, হাসিনার শুদ্ধে পালা লাগবে। তুই যেহেতু আসছিস, মোর বাড়ি আর থাকা যান না, চল দুইজনে পালাই। হ্যাঁ, বেশি দিন দেরি নাই। তাহলে আল্লাহ পাক বলছেন,
তাদের আত্মা মানে হৃদয়, কান, তারপরে তাদের চোখ, আল্লাহ সব কিছু কর্মের কারণে তাদের জন্য মোহরাঙ্কিত করে দিয়েছে। তাদের গিয়ে চোখ নষ্ট হয়ে গেছে, মোহরাঙ্কিত হয়েছে। তাদের জন্য আছে কঠিন শাস্তি, তাদের জন্য কঠিন শাস্তি আছে। কে বলছেন? এই খবরটা কি দুনিয়ার দেন নাই? আলেম ওলামা শুনাই নেই? নবীজি শুনেন নাই? কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে হাজির হবে, দরজার সামনে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। যে জাহান্নামীরা, তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? এগুলো কি তেলাওয়াত করে শুনাই নাই? কোরআন শূন্য দুনিয়া, নবী শূন্য দুনিয়ায়, নবী শূন্য দুনিয়ায়, কোরআন নয় নবী শূন্য দুনিয়ায়। তোমাদের কাছে কি আল্লাহর কালাম বোঝার মতো এরকম কোন ব্যক্তি কি তোমাদের কাছে গিয়ে বুঝায় না? আহা, সম্মানিত ভাইগণ, কি বলবো আর। দিনের দায়ী একজন ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, দিনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই এলাকায় তুমি মুসলমানদেরকে দাওয়াত দিবা। মুসলমানদেরকে দাওয়াত দেওয়া লাগে কিসের? কোরআনের। আসিয়ে মসজিদের এক জায়গায় বসিয়ে 4-5টা লোককে কোনো রকম করে আনিয়ে একটা আয়াত বুঝেন, এই রমজানে জাকাতের আয়াতটা ওই লোকগুলো বুঝেন, ওই লোকগুলো বুঝতেছে। তাহলে ইঞ্জিনিয়ার কি মানে প্রয়োজন ছিল নিয়ে এসে বুঝেন? এই জন্য আপনার কাছে যদি একটা আয়াত হয়, আপনার বসে থাকার টাইম নেই, ওইটা কমপক্ষে সপ্তাহে একদিন হলেও, দিনে একদিন, সপ্তাহে একদিন, মাসে একদিন হলেও ওই আয়াতটা আপনাকে একটা লোককে জানাই দিতে হবে। হাঁকা বুঝা বললে শুনবে? ওর কাছে যে একদিন হয়তো পান খাওয়া লাগবে, কেমন আছেন ভাই, এমন করতে করতে ওর কাছে যে হয়তো আধা ঘন্টা 20 মিনিট প্রতি সপ্তাহে বা মাসে একদিন দিতে গিয়া, ওর কথা শুনতে গিয়ে উনি ওর কথা বলবে, ওর ফাঁক দিয়ে আপনি একটা কথা কমপক্ষে বলবেন যে আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই কথা, তাহলে আপনার প্রচার হয়ে গেল, আপনি দায়িত্ব মুক্ত হলেন। যদি না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন রিসালাতের দায়িত্ব তোমাকে দিয়েছি, যদি এটা প্রচার না করো তাহলে দায়িত্ব পালন করার থেকে আপনি বঞ্চিত থাকলেন। নবীজি চলে যাওয়ার সময় বলে গেছে এই দায়িত্ব উম্মতের। তাহলে আপনি এই দায়িত্ব যদি পালন না করেন, আপনি যেটুকুন জানেন সেই জন্য একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কতটুকুন পালন করেছে। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন মানুষ আছে, এমন লোক আছে যারা বলে যে আমরা ইমানদার, ইমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহ পাক বলছেন ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়। কারণ আল্লাহ পাক পরের আয়াতে বলছেন কেন মুমিন নয়। আল্লাহ পাক বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দারকে ধোঁকা দেয়। এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, এরা আল্লাহতে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। তা নবী রাসূল গেল কই, কিতাব গেল। আর এদের বিশ্বাস যেটা করে তা হারাম খায়, মিছে কথা কয়, হ্যাঁ, অন্যের হক নষ্ট করে, মিথ্যে মামলা দেয়। যারা মিথ্যে মামলা দিয়েছ, তোমাদের দুনিয়া তো অপমান শুরু হয়ে গেছে বাংলাদেশে, আখিরাতেও তোমরা অপমানিত হবে। আজ যারা মিথ্যে মামলা খাইছে, দীর্ঘদিন জেলে কাটাইছে, আজকে তারা সম্মানের সাথে বাড়ি হয়ে আসছে। যে কয়জন বাড়ি, তাদের কবরের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য কত মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে কবরের পাশে দাঁড়িয়ে। আর তোমাদের কবর ঘিরে নেয়, তারা ওখানে যায় না, বুঝছেন না? আরে দুনিয়া এমন জামাই বানাইছে, অমুক পার্টির নেতা, ওই খুব বুক ফুলে, খুব পার্টির গরম, সন্ত্রাস পার্টির নেতা, এমন জামাই বানাইছে। আর যেগুলো নামাজ কালাম পড়ে অকাম গুকাম করতে রাজি না, কোরআনের পক্ষে, এইগুলো বোকা, এইগুলো কি বেডি দেওয়া যায়? হ্যাঁ, সেই জন্য যারা আল্লাহ ভীরু, তারা শ্বশুর শাশুড়ি মরি যাওয়ার পরে
ওই শ্বশুরবাড়ি বারবার গেছে, বন্ধু বান্ধব ধরি বা খায়, যে শ্বশুর শাশুড়ির কবরের পাশে জিয়ারত করে যে আল্লাহ এদের পরিশ্রমের বদলা আমার স্ত্রী, এদের নিয়ে আমি সংসার করতেছি, এদের পরিশ্রমের বদলা তুমি তাদের কবরে সুখে রাখিও। আমি আমার স্ত্রীকে বড় করার জন্য ছোট থাকতে আমার শ্বশুরকে 10টা টাকা দিয়ে আসি নাই যে তোমার বেটি বড় করান, আমি বিবাহ করবো। করছি করছি আর তাই নিবি কত তোমার বেটি বড় করে নিজে 100 টাকা দিলে মুই পরে বিয়ে করি আমরা হয় নাকি? বুঝছেন না? শ্বশুর শ্বশুর কবর জিয়ারত করে। আর এমন পার্টির নেতা দিছে বেটি, বন্ধু বান্ধব ধরি, গাড়ি ধরি, হুন্ডে ধরি গেছে, সিগারেট পকেট একটা করি সিগারেটের প্যাকেট 350 টাকা, এই পাচার থুইছে এটি ফোকাস করি বাইর করিয়ে ইয়ে একটা দিয়ে চা পানি খায় শ্বশুর শ্বশুর কব্বর দেখতে যায়, যা টানিয়ে কয় এটা শ্বশুরের কব্বর, এইটা শ্বশুরের কব্বর। হয় নাই যুগটা? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হয়। আগামী দিন বদমাশদের চরিত্র কি হবে, মুমিনদের ব্যাপারে আলোচনা হয়েছে। বদমাশদের কেবল